ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাইলার আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? ট্রেনে। মানে আমরা স্টেশনে আছি, আমরা জানি না আমরা কোথায় যাব। একটা প্ল্যান হয়েছিল, তারপরে আমরা কালকে যাচ্ছি কিনা সেটা আপাতত এনজেপি যাচ্ছি। আপাতত ট্রেনে সিট পাই কিনা জানি না। কারণ এখানে বলেছিল কনফার্ম, দেখতে পাচ্ছি কনফার্ম। টিকিটটা কনফার্ম হয়নি, এখন ট্রেনে উঠতে পারবো কি? এই যে পুরো লাইন, এই যে এখানে ওইদিকে পুরো লাইন, শোষণীয় অবস্থা। দেখা যাক কতক্ষণ পর্যায়ে গিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের টিকিট ওয়েটিং লিস্টে ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর টিকিট কনফার্ম হলো না, যার জন্য আমাদেরকে জেনারেলে যেতে হবে। আমরা যাব দার্জিলিং মেলে। পুরোটা জেনারেলের লাইন। এখন 11:15 বাজে, আর জেনারেলের ভিড়টা দেখো। কালকে সকাল 8:30টায় আমাদের নামাবে, ততক্ষণ এরকমভাবেই যেতে হবে। এক্সপিরিয়েন্স কেমন? আমরা পেয়ে গিয়েছি। ম্যানেজকেও আমাদের আমরা 6 জন বসে আছি, 5 জন 4 জন 4-5 জন। হ্যাঁ, একটা ব্যাগ না মানুষ। কি অবস্থা! পিছনে এই ট্রেনে করে আমরা এলাম, এখন এনজেপিতে আছি। আর লাগছে আমাদেরকে। ট্রেন 40 মিনিট লেট আছে, হসপিটালের মতো। আর আমাদের বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তাছাড়া অনেক অনেক প্রবলেম আছে, অনেক লাইন টাইন পড়ে যেতে পারে, কারণ আমাদের অনেকটা আসতে বেলা হয়ে গেছে, 8:38 বাজে। তো আমরা ভাবছি শেয়ার কারে যাব। এখন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ে অনেক কিছু ক্যান্সেল অ্যাড এইসব হয়েছে। তুমি এবার রাস্তা, আমাদের বাসে যাওয়ার কথা ঠিক হয়েছিল, কিন্তু ট্রেনে ওখানকারই একজন বলল যে এত লাগেজ নিয়ে নাকি বাসে উঠতে দেয় না। আর তার সাথে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা শেয়ার কারে করে যাব। যেহেতু আমরা এনজেপি থেকে কার্শিয়াং যাওয়ার ডাইরেক্ট শেয়ার কার নিয়েছি, তাই আমাদের পার হেড 300 টাকা করে পড়েছিল, অনেকটা বার্গেনিং করে। না হলে 400-500 এরকম বলছিল। তাই তোমরা যদি এনজেপিতে নামো, তাহলে এনজেপি থেকে শিলিগুড়ি চলে আসবে, 30 টাকা নেবে পার হেড। আর শিলিগুড়ি থেকে কার্শিয়াং চলে আসবে 150 টাকায় হয়ে যাবে। আরও ভালো হয় যদি তোমরা ডাইরেক্ট ট্রেনে করে শিলিগুড়িতে আসো, সেক্ষেত্রে তোমরা বাস, যে কোনো শেয়ার কার বা প্রাইভেট কারও পেয়ে যাবে। আর যদি তোমাদের বাজেট কম হয়, তাহলে তোমরা বাসেও আসতে পারো, 55 টাকা মতো নেয়। আমরা চলে এসেছি কার্শিয়াং স্টেশনে, আর আমাদেরকে এবারে হোটেল ঠিক করতে হবে, যেহেতু আমরা আগে থেকে হোটেল ঠিক করে আসিনি, আর আমাদের বাজেটও কম। যাচ্ছি এখন হোটেলটা দেখতে। এখানে দিল্লি দরবার বলে একটা হোটেল আছে, তো ওখানে বলছে যে রুম 2 দিন থাকলে হয়ে যাবে, পার ডে 1000 বা 900 টাইপস হয়ে যাবে। দেখা যাক যে রুমটা কেমন হয়, যদি ঠিকঠাক মনে হয় তাহলে থেকে যাবো। আর ওখানে গিয়ে একটু বার্গেনিং করা হবে। আমাদের বাজেট অনুযায়ী দিল্লি দরবারে আমরা এইরকম ভিউ রুম পেয়ে গেলাম 850 টাকায়, বার্গেনিং করে। যদিও বাজেট অনুযায়ী রুম ঠিকঠাক, আর যাদের বাজেট কম তারা অবশ্যই দিল্লি দরবারে থাকতে পারো। আমরা রেডি, আউটফিট চেক, চলো যাওয়া যাক। প্রথম দিন আমরা কার্শিয়াংয়ে পৌঁছে হোটেল ঠিক করে সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু বেলা হয়ে গিয়েছিল, তাই ওই টাইমটা রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়েছি মার্কেট এবং আশপাশের কার্শিয়াংয়ে যতটা পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায় ততটা আমরা ঘুরে দেখবো। ইগল ক্র্যাক্সে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা লেট করে ফেলেছি। 5টায়, হ্যাঁ 5টায় বন্ধ হয়ে যায়, তো ওখানে আর যাওয়া হবে না। দেখি আশপাশে আর কি আছে, কোথায় যাওয়া যায়। স্টোরগুলো ঘুরে ঘুরে দেখছি, মার্কেটগুলো। এই রাস্তা দিয়ে এলাম। রেনকোট মনে হচ্ছে, রেনকোট।
जाओ ये पासपोर्ट आना जाओ इधर आओ कौन की इच्छा কিউট। মারাত্মক ভিউ দেখা যাচ্ছে। আমরা আছি কাইসাং স্টেশনে, আর এটার উচ্চতা কত লেখা আছে? 4164 ফিট। খুব সুন্দর আর খুব ঠান্ডা ঠান্ডা। আমরা মে মাসে এসেছি, তাও ঠান্ডা। সামনের ভিউটা মারাত্মক। দেখতে থাকো। গাড়ি এসছে, এই যে কাশিয়াং স্টেশন, আর এইখান থেকে সোজা এই টাওয়ারের পাশ থেকে লাল গাড়িগুলো যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের হোটেল, হ্যাঁ দিল্লি দরবার। আমরা হোটেলটাই নিলাম কারণ হোমস্টে আমাদের বাজেটের বাইরে। তো এটাই ঠিক আছে। পাহাড়ে আসবো আর চা খাবো না, এটা তো হতেই পারে না। আর তার সাথে যদি থাকে এরকম সুন্দর ভিউ, তাহলে তো মজাই মজা। দিনের পাহাড়কে যেমন প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য দিয়ে ঘিরে রাখে, ঠিক তেমনই রাতের পাহাড় কৃত্রিম আলোয় সজ্জিত হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। আর এই শান্তিটা উপভোগ করার জন্যই তো বারবার পাহাড়ে ফিরে ফিরে আসা আর পাহাড়কে ভালোবাসা। হ্যালো পাহাড় আর পাহাড়ের বাড়িঘর, আমরা আসছি টাটা। আজকের মতো আমাদের এই ভিউ পয়েন্ট এখান থেকে অনেকটা নিচের দিকে চলে এসেছি এক্সপ্লোর করতে করতে। এখন আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে, তো চলো যাওয়া যাক। আসলাম তো খুব মজা মজা, খুব স্পিডে, কিন্তু যাও কি করে জানি না। কাশিয়াং আমার খুব ভালো লেগেছে, তোমরা হেঁটে এক্সপ্লোর করতে পারো, আরও বেশি ভালো লাগবে। আমরা অনেকটা চলে এসেছি নিচের দিকে, এই যে। আর আমরা যাব ওই যে ওপরের ওইখানটায় একটা দোকান আছে, ওইখানটায় চা পাতা। তোদেরকে হ্যালো চা পাতা চোর এখানে কুকুরগুলো খুব কিউট, খুব ভালো। পাত্তা দেবে না। আরেকটা সিক্রেট কথা হচ্ছে, এখানকার ছেলেগুলো খুব হ্যান্ডসাম আর কি কিউট। আর স্কুল ড্রেসগুলো দেখেছিস? স্কুল ড্রেসগুলো খুব ভালো লেগেছে, মানে একটা ক্লাসি একটা। হ্যাঁ, আর হেভি লাগছে ওইটা লেগেছে আমার মনে হয় এখানকার কিউট হ্যান্ডসাম মানুষজন, আর খুব ভালো, খুব সুইট ওরা। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এটা আমাদের অনেস্ট রিভিউ। না, ছেলেগুলো ভালো, সবাই ভালো। হ্যাঁ, একটা ছেলে হলে ভালো, এখানে বিয়ে করতাম, এখানেই থাকতে থাকতে পারতাম। ঠান্ডা। হ্যাঁ, কমেন্ট করো। জায়গা, নতুন নতুন রাস্তা খুঁজে বের করছি, এক্সপ্লোর করছি। এই একটা শর্টকাট পেয়েছি, যা গেট দেব। ভাবলাম যে শর্টে ওপরে চলে যাবো, অনেকটা হাঁটতে হবে। তো ঠিক আছে, এই এখানকার গেট বন্ধ, তালা খুলে কেউ দেয়নি। তো ঠিক আছে, আমরা যাই কষ্ট করেই, যদি মাঝখানে কোনো শর্টকাট পাই যাব। আমরা এইখান থেকে প্রচুর নিচে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম গেট বন্ধ, কিন্তু ওই সাইড দিয়ে রাস্তাটা গিয়েছে, তার মানে গেট বন্ধ না, তার মানে আমরা যেতে পারবো। চলো যাই, যদি যেতে পারি তো খুব ভালো। তুমি উল্টোপাল্টা কমেন্ট করবে না, করলে তুমিই করবে আর আমার মেসো করবে। এদের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব খারাপ, শুনবেন না তা আপনারা। আমরা গিয়েছিলাম এই ওপরে ঘুরে ঘুরে এরকমভাবে ওই ওপরটাতে যেতে হতো, কিন্তু আমরা এইখান থেকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো ছিল, কিন্তু খুব কষ্ট হয়েছে, কতগুলো সিঁড়ি। এই যে স্টেশন, কাশিয়াং স্টেশন।
আমরা রাতে থুপ্পা খেলাম। এখানে ভাত রুটি থেকে শুরু করে প্রচুর খাবার পাওয়া যাচ্ছে। আমাদের কার্শিয়াং ঘোরার কথা ছিল আর কালিম্পংটা ঠিক ছিল না। এখন আমরা কালিম্পংটাকে স্কিপ করে গিয়ে তার বদলে যাব শিটং। এখন আমরা বেরিয়েছি চা খাওয়ার জন্য, রাস্তায় আছি। আর আমার হ্যাঁ, তো গাড়িটা ঠিক হয়নি কালকে রাতে। এখানকার মানুষজন খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ে, তো তাই জন্য হয়নি। আজকের সকালবেলা আমরা বেরিয়েছি, যাই গিয়ে একটু চাটা খেয়ে আসি, দেখি গাড়ি পাই কিনা। শিটংয়ের জন্য এই মন্দির পেয়েছি। কার্শিয়াং স্টেশন থেকে এই রাস্তা ধরে 5 মিনিট হেঁটে গেলেই পড়ে আমাদের হোটেল দিল্লি দরবার, থানার একদম উল্টো দিকে। এখন আমরা যাচ্ছি শিটং, গাড়িতে উঠে গেছি। আর ওখানে গিয়ে যা যা ভিউ পয়েন্ট আছে সব দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের প্ল্যান, আজকে আমরা শিটং ঘুরবো, কালকে কার্শিয়াং ঘুরে এনজেপি যাব। তো চলো যাওয়া যাক। মজা হচ্ছে? হ্যাঁ খুব তোর? দারুণ। আমরা তিনজনে ফার্স্ট টাইম এরকম একসাথে পাহাড়ে এসেছি। আমরা দুজনে একসাথে সমুদ্রে এসেছি, কিন্তু পাহাড়ে না। ওর সাথে পাহাড় হয়ে গেছে দার্জিলিং। তুমিই বলো। জানি না, আমি বলে দিলাম তো চলে আসবে, তাই জন্য আমি বলি না আমাকে খুঁজবে। সেই আজ আমরা যাচ্ছি শিটং। আর শিটং যেতে গিয়ে ফার্স্ট পড়ে এই ভিউ পয়েন্টটা, যেটা মারাত্মক সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় যদি না মেঘ থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢাকা, যার জন্য আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার জোটেনি। তবে এখানে রয়েছে এই পাইন ফরেস্ট, যেখানে প্রচুর রিলস ভিডিও বানাচ্ছিল। আমরা প্রচুর ফটো তুলেছি, খুব মজা করেছি। জায়গাটা খুবই সুন্দর। তারপরেই আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি, চিমনি হেরিটেজ গার্ডেন। এই জায়গাটাও আমাদের বেশ ভালো লেগেছে, চাইনিজ স্টাইলে। पक्कू ये आंटी बहुत स्वीट है, बहुत मुझे पहना रही है। और ये 100 का है, पर हमारे लिए 50 है। আর আমরা এই ড্রেসটা দেখেই লাফাতে লাফাতে চলে গেলাম পরবো বলে। 50 টাকা করে নিল ভাড়া হিসেবে। थैंक यू। আপনি বাংলা জানেন? জানি তো, আমি অল্প অল্প। বাহ, খুব ভালো। पहले ना मैं बागडोगरा मेरा ना, मैं बागडोगरा में रहती था, तो अभी इधर शादी हुआ मेरा, तो इसीलिए। अच्छा लगा बेटा? हाँ बहुत अच्छा, बहुत सुंदर लग रहा है। आप आइए, आप आइए। আমি রেডি হয়ে গেছি, इधर देखो। এবার ও রেডি হচ্ছে। আমরা এরকম ড্রেস ফার্স্ট টাইম পরলাম, খুব মজা পেয়েছি, খুব ভালো লেগেছে। নতুন ধরনের কিছু ট্রাই করলাম। मैं आप लोग को सुंदर बना दूंगा, और आप लोग को पहना हुआ देखेगा तो और लोग और आएगा। हाँ जब एक पहनेगा तो सारे पहनेगा, तो कोई नहीं पहने, कोई भी नहीं पहनेगा फिर। आप लोग को पूछेगा तो बोलना 100। हाँ, ठीक है ठीक है। अभी दार्जिलिंग है, जो लूप है बतासे वो सब है, और 150 200 है अभी का रेट, महंगा है सभी जगह में। बहुत सुंदर ड्रेस है, महंगा होना भी चाहिए। सभी जगह ना अभी এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে লাইনটা। तो মানে সবুজটা भाड़े लग चुके রেডের সাথে সবুজটাই। आप लोग को लिए फिटिंग छोड़ा। ও म त अब जति पनि कलेक्सन हुन्छ नि भाइ, जति कलेक्सन इसका फिगर सही है ना, मेरी तरह इतना पतला नहीं। बहुत पतली, कलेक्सन मैं भी पतली हूँ ना, ज्यादा कपड़ा पहन के ऐसा मोटा देखता हूँ। ओह मैं भी पतली हूँ, हामीले कमाएर दिन्छु देखो इतना सा हूँ ना, दियो भने कि बेक हैन। मोटा होने का मन करता है। हाँ मुझे भी। जितना खाओ नहीं होता। वो भी हो। हाँ, हाँ सेम, पर मैं थोड़ा बहुत खा लूंगी तो मोटा हो जाऊंगी, और मुझे यही फिगर चाहिए। यही चाहिए। अन्त भोलिको दिनमा अहिले मेरा बेटी दार्जिलिङ में शादी है उसका ना, वो इतना मोटा है ना, जितना सुबह शाम को कभी कभी 2 रोटी 1 रोटी खाता है, लेकिन पतली नहीं होता, मोटा। उसको पतला होना माने। तो हम लोग को मोटा होना माने हम लोग ज्यादा खा भी नहीं सकते, हाँ नहीं होता यार। होता था ना।
परहरू मार्नु थाल्दो रहेछ हो रोटी खाया तो 1-2 से ज्यादा नहीं। सेम हाँ, सेम दूसरे लोग खा के देख के आपका मन भर जाता है, पेट भर जाता है। दूसरे लोग खा के देख के ना। এই আন্টিটার সঙ্গে আমরা প্রচুর গল্প করলাম, খুব মজা করলাম, ভালো লাগলো, খুব সুইট ছিল আন্টিটা। हाँ सही है हो गया। আমরা এটা খাচ্ছি, এটা আছে কিন্তু এটা বড় স্পাইসি। ঠিক আছে ঠিক, एक ही ना भाई হ্যাঁ একই। है वाई वाई क्या এখান থেকে আমরা এখানকার নুডলস ট্রাই করলাম, অনেক কিছু দিয়ে বানিয়েছে, খুব ভালো খেতে, তবে আমার জন্য একটু বেশি ঝাল হয়ে গেছে। তোমাদেরকে খাওয়ার ব্যাপারে কিছু কথা বলে রাখি, যেহেতু আমাদের বাজেট ট্রিপ আর টাইমও কম, তাই জন্য আমরা সকালবেলা রুমেই ব্রেকফাস্ট করছি। বাড়ি থেকে আমরা এনেছি মুড়ি, ছোলা, চানাচুর, শসা, পেঁয়াজ, তার সাথে বিস্কুট, নিমকি, এগুলো তো আছেই। সকালের জলখাবার আমরা চানামুড়ি বানিয়েই খাচ্ছি। তো তোমাদের যাদের বাজেট ট্রিপ তারা করতে পারো, বিশ্বাস করো খুব মজা দেখো হবে। ভিউ পয়েন্ট এখান থেকে কত সুন্দর লাগছে, ওদিকটা দেখো। আর আমরাও লুক নিয়েছি। আমরা এখানে অনেকটা সময় নিয়ে ঘুরেছি, তাই এবার তাড়াতাড়ি করে যেতে হবে গাড়ির কাছে। এবার ড্রেসটা খুলে অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছি। যাই, চিমনির কাছে ফটো মোটামুটি তুলে নিয়েছি, যেখানে লেখা আই লাভ চিমনি। শিটংটা অনেকটা ভেতরে, গ্রামের দিকে অফবিট জায়গা, অনেকে এখানে শুধু শিটংয়েই ঘুরতে আসে। শিটংয়ে খুব একটা হোটেল নেই, খুব একটা বলতে নেই বললেই চলে, বেশিরভাগ হোমস্টেই আছে, খুব ভালো ভালো হোমস্টে আছে, অনেকে এখানে হোমস্টেতেই ঘুরতে আসে। আর শিটংয়ে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, মানে খুবই খারাপ, একটু এদিক ওদিক হবে আর গাড়ি খাদে, এরকম একটা ব্যাপার। আমাদের ড্রাইভার খুবই ভালো ছিল, ভীষণ ভালো গাড়ি চালিয়েছে। মনস্ট্রিটা এটা 150 বছরের পুরনো। আমার এই গাড়ির জন্য 150। এই ভেতরে আমি ঢুকছি না। ভিতরে যাওয়া যাবে তো? এটা 150 বছরের পুরনো। এখানে লম্বা লম্বা কিরকম পোকা টাইপ সাহায্যে আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এটা কি আমি জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করো। এইখানটায় প্রচুর আছে, মন্দির থেকে শুরু করে সব জায়গায়। আমি এখন ওপরের ভিউ পয়েন্টে যাচ্ছি, ওখানে শিটং বলে লেখা আছে, আর ওপর থেকে নিশ্চয়ই পুরোটা দেখা যাবে, খুব সুন্দরই লাগবে। তো চলো যাওয়া যাক। এই যে এখানে চা তুলছে। এই যে নায়িকা বসে আছে, এই যে ক্যামেরাম্যান। আই লাভ শিটং, আর ভিউটা মারাত্মক। এই যে ওখানে 150 বছরের পুরনো মনস্ট্রিটা আছে, আর ভিউটা দেখো। এটা ক্যামেরাতে বলা যাবে না। কি হয় এগুলো দিয়ে? প্যারাসিটামল। আচ্ছা, এগুলো সিঙ্কোনা গাছ, প্যারাসিটামল। এটা আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট। এখানে যে পিছনে হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছ, তার পিছনে রয়েছে লেক, কিন্তু এই লেকে জল নেই। এখানে পাইন ফরেস্ট আছে, আমরা পাইন ফরেস্টের ভিতরে এক্ষুনি যাবো। চলো একসাথে যাওয়া যাক। পূজা চলে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা আছে, যেখান থেকে যেতে খুবই সুন্দর লাগছে। রাস্তাটা দেখাই, রাস্তাটা ব্যাকগ্রাউন্ড কত শিকড় গাছ। এখানে একটা ওপরে মন্দির আছে, যেটার জন্য অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এসে গেছি প্রায়, হ্যাঁ কাছাকাছি।
ওফ ও আমিও এই যে মন্দিরটা ওইখানে গিয়ে শিব ঠাকুর গণেশ ঠাকুর আছে। এটা খুবই সুন্দর, এইদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। না আমি এই দেখ তুই যেটা পারতে বলছিলি এইখানটায় জায়গাটা বেশ ভালো। এগুলো কি গাছ বলতো? জানি না কি গাছ। সাবধানে সাবধানে। ফুলটা বেশ সুন্দর সুন্দর সুন্দর। এনে থ্যাংক ইউ। শুকনো জল নেই। এটা আরেকটা ভিউ পয়েন্ট, এই যে সিংকোনা গাছ। এই যে আহলদারা ভিউ পয়েন্ট, 20 টাকা করে টিকিট। এখানে যাব না। এই যে এখানে সিংকোনা গাছ ভর্তি, এই যে দূরে পাহাড়। এটাই আমাদের আজকের মতো শিটংয়ের লাস্ট ভিউ পয়েন্ট। কিন্তু আসলে সবাই যেটার জন্য শিটংয়ে আসে, যেটা এখানে মেন, সেটা হচ্ছে কমলালেবুর বাগান, যেখানে আমাদের যাওয়া হয়নি। তার কারণ এই টাইমে কমলালেবু পাওয়া যায় না, কমলালেবু হয় শীতকালে, আর আমরা এসেছি মে মাসে। আমার মতে শিটংয়ের বেস্ট পার্ট শিটংয়ে পৌঁছানোর থেকে শিটংয়ের ভিউ পয়েন্টের থেকেও বেশি হলো রাস্তা। এই যে রাস্তার এক পাশে পাইন ফরেস্ট আর অন্য পাশে বড় বড় উঁচু উঁচু পাহাড়কে কাছ থেকে দেখা, আর তার সাথে এই রকম ভিউ, এই অনুভূতি আর এই দৃশ্য দুটোর কোনোটাই ক্যামেরাতে প্রকাশ করা সম্ভব নয়। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এখানকার খাবারের দাম, গাড়ি ভাড়া কত, এগুলো সব আমি ভিডিওর মধ্যে বলে দেবো। আজকে আমাদের কার্শিয়াংয়ের 3য় দিন, আর আজকে আমরা কার্শিয়াংয়ের সাইট সিন ঘুরে দেখব। আমাদের রাত 8:30টায় ট্রেন আছে, তাই আমরা সাইট সিন করে চলে যাব এনজেপি। কালকে আমরা শিটং ঘুরেছি। ট্রেনের নামটা বলে দাও, জেনারেল বগি। আমাদের টিকিট আজকেও কনফার্ম হয়নি, জেনারেলেই হয়তো যেতে হবে, তৎকালও পাইনি। ফ্রেন্ড বলেছিল কনফার্ম টিকিট, আর এখন যেতে হচ্ছে বাথরুমে দাঁড়িয়ে। খারাপ অবস্থা, জানি না কি হবে রাত্রে। আজকেরও যদি আগের দিনের মতন অবস্থা হয় তাহলে তো খুব খারাপ হবে। ঠিক আছে, দেখা যাক। আপাতত আজকে কার্শিয়াংটা ঘুরে নিই, আর প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা ডাউহিল স্কুল, এখানে আমরা নামিনি, ভেতরেও যাইনি, গাড়ি থেকেই দেখলাম। এটা ডাউহিলের পাইন ফরেস্ট, এখানে পার হেড টিকিট 20 টাকা। ডাউহিলের পাইন ফরেস্ট অনেকটা বড় জায়গা জুড়ে। এখানে গেমিং জোন রয়েছে, মিউজিয়াম রয়েছে, বাচ্চাদের পার্ক রয়েছে, আর তার সাথে ভিউ পয়েন্ট তো রয়েইছে। গেম জোনে যাচ্ছি। আজকে সকালেও আমরা আমাদের স্পেশাল ব্রেকফাস্ট চানামুড়ি বানিয়ে খেয়ে এসেছি, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি। এখানে কঙ্কাল আছে একটা, এরকম ছাপ, কিরকম একটা, এই তো পাচ্ছিস তা উঠেছি, আমার কষ্ট হবে না। এই যে এই রুমটাতে সবাই বলে এখানে নাকি অনেক কিছু দেখেছে বা ওরকম টাইপ কিছু। হ্যাঁ রে, এটা তো ভূতেরই জায়গা। হ্যাঁ গো, আমি দাঁড়া পালাচ্ছি। এখানে ভূত আছে, মানে এখানকার মানুষজন তাই বলে যে কিছু। এটা সত্যি সত্যি। পূজাকে জিজ্ঞেস করো, ওই পূজা, এইটা সেইটা না, ওইটা যেখানে ভূত আছে। আমি তো শুনেছিলাম ডাউহিলে, এটা ডাউহিল, তবে অনেকে অনেক কিছু বলে এটাতে। এই তোকে যদি ধরে কি করবি? তোকে রেখে চলে যাবো। এই যে এখানে জিনিস আছে। হ্যাঁ 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 হ্যাঁ,
এখানে এই 30 টাকার 3টে মারতে পারলে এই যে এটা আছে, তারপরে এইগুলো দেবে। কি মজা। রাহুল না ये वाला চলো চলো নাও ক্যামেরা অন। যাবে কেমন মারতে হয় না জেনে নাও এরকম করে মারতে হতো। कैसे कैसे आप बोलिए। ওই নরমাল ডটের মতো। ऐसे करके এখন আর ট্রাই করে দেখা যাবে ফ্রি টাই। आप एक बार दिखा दीजिए ना এটা হবে না জাস্ট हाँ आप ही दिखा दीजिए हाँ आप ही दिखा दीजिए ना मार के। देखते हैं आपका कितना हाँ राहुल दा छोड़ो। ও ব্যাস হয়ে গেল এইটুকু। হ্যাঁ আর কি আমিও করবো। ওরা যাবে আরে জিতে ও হয়েছে। সত্যি তো দেখো গ্লিচ দেখা ও আরে কিটা রাহুল দা তোমার উপর ভরসা। আরে কি পাইনি এটাই বড় কথা ও ভাই মারো যা তিনটাই দিতে হবে। দুটো মেরেছে আর একটার জন্য পেলাম না। আমি আর পারতো মিডিল বাতে থাকি। আর আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, চল আয়। কি মজা আইয়ে আমরা রুম ভাবে যাবো না জেনারেল। ঠিক আছে ঠিক আছে নে পূজা হবে হলো না কই এ মা এ চলে যাও ফাইল চলে যা ফাইল ওখানে দাঁড়া ও দেখবে তোমার কাছে যাবে তুমি কি করে মারলে উপরে মারো উপরে 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 হ্যাঁ এই যা এই তুমি এখানে মারো তুমি এখানে মারো তুমি এখানে মারতে যাও লোকজ মারো হ্যাঁ মারো মারো ওখানে মারো যা তিনটে এখন নিচে পাচ্ছে না নিচে না প্র্যাকটিস লাগিয়ে দেব আমার মনে হয়। 18 চলো বেরোতে ওইখানটাই দেখা। এইটা হয়ে গেল ল একটা এটা চলে এসেছে মিডিলে লে মুরব্বি যা নিয়ে লে মিডিলে ও অনেক বড় ছানায় লাগেনি ওর একটা অন্তত লেগেছে। আর একটু সুযোগ পেলে आप टोटल 90 ফ্রিতে देना একটাও पड़ेगा করতে मेरे को वही तो দিচ্ছে না, बोला একটা मेरे একবার অন্তত আমরা ট্রাই করতাম। एक बार मार लीजिए 100 हो जाएगा তো আমি মারি কিন্তু না 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 উনি মারুক, উনি যদি করে যদি পারে দেখি করো। পায়েল তোকে না মেরে দেয় সরে যা। না ও, লেগেছে তো হবে না কিছু পাবে না। বাড়িয়ে আয় শুধু এইখানটায় মারতে হবে। আর যদি তিনটে এখানে লাগতো হতো, তিনটে পাবে তিনটে এখানে মারতে হবে নাহলে মিডিলে একটা মারতে হবে। তিনটে মারলে তিনটে পাবে একটা মারলে একটা পাবে ও শেষ হওয়ার প্রথমটা যদি লাগলো তো রাউন্ড শেষ হওয়ার পর ওটা তুলবে তো কি করে মারবে আরেকটা হতে একটা মেরে যায় মিডিলে তুলে নেবে নে ফের মারবে এরা সবাই ঠিক না। আগে মেরেছে যদি থাকতো ভিডিও করতে ওখানে ওকেই মেরে দিত। আমি ওই জন্যই ওই রিস্কটা নিয়ে নি। ও ভেবেছিল পায়েলকে মারতে লেকিন ওটা একটু আমি ওটাকে ওর সাথে মেরে দিতাম। চলো তুমি দৌড়াও क्या बोलना चाहते हो तुम, कैसा लग रहा है आपको। बहुत अच्छा छोटी भाई उल्टा है बहुत अच्छा एरिका बहुत अच्छा। या हम चुड़ैल है हम उल्टा उल्टा चले आए। ইয়া এইদিকে কিছু একটা আছে, ঠাকুর দেবতা এখানে। দাঁড়া দাঁড়া শিব মন্দির শিব মন্দির। এখানে একটা শিব মন্দির মতো করা। আমি এখানে বাড়ি বানিয়ে থাকবো আমিও কি ভালো। গাছটা টিপ মারো কি দেখি কি জোগাড় করেছিস। তোর জন্য এটা জোগাড় করেছে আমার জন্য। দেখ তোর হাইটে ছোট। অন্য কিছু আর দেখছি। ঠিক আছে এটা থাক। এটা ছোট তো হবে না। এটা ডাউহিলের চিলড্রেন পার্ক। এখানে 10 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয় আর আমরা জানতাম না। আমি আর পূজা এমনিই হেঁটে যাচ্ছিলাম, তারপরে শুনলাম যে টিকিট আছে তো ওরা গিয়ে কেটে আনলো। এখানে খরগোশ গিনিপিগ দুটোই আছে।
ডাউহিলের এই জায়গাটা বেস্ট, মেঘগুলো আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে আর এত সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ পুরো মেঘে পুরো ভর্তি, আর এই যে মেঘ আসছে এখান থেকে পুরো এক্ষুনি দেখা যাচ্ছিলো, এখন আর নিচটা কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভরে গিয়েছে গাছগুলো। শান্তি, খুবই ভালো লেগেছে এই জায়গাটা, খুবই মজা হয়েছে। হাফ টাইম এখানেই কেটে গেল, মানে অনেকটা টাইম কেটেছি, মনে হচ্ছে আরও একটু হলে ভালো হতো। খুবই ভালো লেগেছে, অনেকটা উপরে উঠেছিলাম আমরা, চারদিকে পাইন ফরেস্ট। बस एक ही जगह में था। अब ये तो खंडर हो गया, स्कूल पूरा खंडर हो गया ना, अभी तो चर्च में जाता नहीं, सब हिंदू पढ़ता है। स्कूल तो चलता है और चर्च पूरा खंडर हो गया। चर्च तो पूरा खंडर हो गया। अब खंडर होने से तो क्या होता है, भूत तो ऑटोमेटिकली हो जाता है ना, मतलब ऐसे देखने से भूत तो नहीं मिलेगा। कोई बस किसी वक्त कोई अकेला या किसी टाइम में आता रात में रहेगा ना, उस टाइम में पूरा निकलता है। ये सचमुच है। आप भी मानते हैं? हम तो बहुत मानते हैं, तो ये तो सचमुच है। लेकिन अब ऐसे मौके को भूत को देखना है तो ऐसे कहाँ निकलेगा, तो टाइम होता है, कभी कोई टाइम में अकेला पड़ जाता है ना। यहाँ पर जाने को नहीं देगा? जाने तो एंट्री एकदम पूरा एंट्री नहीं, नो एंट्री फॉर टूरिज्म। पहले तो जाने देता था कि पूरा एकदम स्कूल है ना, ট্যুরিজমের জন্য নো এন্ট্রি। हाँ पूरा হন্টেড হাউস তো যেতে পারলাম না, কারণ যেতে দেয় एकदम না। एकदम सचमुच, ये तो एकदम पहाड़ी प्लेन्स पे भी होता है पहाड़ी। मतलब क्या ब्रिटिशर्स जो थे वो मर गए यहाँ पे? ना वो तो सब छोड़ के चला गया ना, सब छोड़ के चला गया तो खाली हो गया तो कोई वापस। मरा वरा हाँ वो चर्च में तो उन लोगों का तो पहले এটা কার্শিয়াংয়ের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আমাদের কলকাতার যে প্রেসিডেন্সি কলেজটা আছে তারই আদলে বানানো। আমরা কার্শিয়াং আর শিটং ঘোরার জন্য দুদিন একটা গাড়ি ঠিক করেছি, ওই একটা গাড়িতেই আমরা দুদিন ঘুরেছি। যে ড্রাইভার আঙ্কেলটা ছিল তিনি ভীষণ ভালো ছিল, খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। আমরা বড় গাড়ি নিয়েছিলাম, দুদিনে 4,500 পড়েছে, 5,500 বলেছিল, কিন্তু আমরা বার্গেনিং করেছি আর আমরা অনেকগুলো গাড়ি দেখে তবে এই গাড়িটা ঠিক করেছি। হনুমান টাওয়ারের এখানে নিয়ে এসেছে, পুরো কার্শিয়াং শহরটাকে খুব সুন্দর লাগছে। পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছে। बच्चे को बोलना এটা ইগল ক্র্যাক্সটা ওপরে, এই যে ওপরে সবাই ফটো ভিডিও তুলছে, আর এই যে দারুণ জায়গা, দারুণ ভিউ। ইগল ক্র্যাক্স, এই যে ওপরের ভিউটা আর এইখান থেকে ভিউটা দেখো। ভিউ মারাত্মক। ইগল ক্র্যাক্স ভিউ পয়েন্ট থেকেই মেনলি সবাই ভিউটা দেখছে, ওখানে টিকিট 10 টাকা। তবে আমি আর ওখানে যাইনি, আমি চলে এসেছি পুরো পাহাড়ের এই উপরে। এখান থেকে ভিউটা জাস্ট মারাত্মক লাগছে, ওপর থেকেও ভালো লাগছে, কিন্তু আমি পুরো এখানে চলে এসেছি। আর এখানে আসা বারণ, খুব কম জন আসছে, এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। ড্রাইভার আমাদেরকে পরে বলেছে, মানে পরে জেনেছি। বাকিরা ফোন করছিল, ড্রাইভার এখানে আসতে বারণ করছিল, কিন্তু ততক্ষণে চলে এসেছি। এইদিকে মারাত্মক লাগছে। ইগল ক্র্যাক্সেই এসছি, কিন্তু আমরা ওপরে না গিয়ে এই দিকটা এক্সপ্লোর করতে চলে এসেছি। মারাত্মক লাগছে, মানে এরকম শান্তি কোথাও নেই। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা কাপল বসেছিল, রোমান্টিক গান শুনছিল, ভিউ এনজয় করছিল। তার মধ্যে আনরোমান্টিক আমি গিয়ে ভিডিও টিডিও বানিয়ে ভিউ এনজয় করে চলে এসেছি। আমরা এইখানটায় গিয়েছিলাম, পুরো এই সেকেন্ডে এখানে। পাহাড়ে মোমো আর ম্যাগিটা মাস্ট।
আর দুটোই খুব ভালো ছিল। আর তার সাথে ছিল চিকেন থুপ্পা, পুরো চিকেন ভরা ছিল আর খুব টেস্টি খেতে ছিল। চিকেন থুপ্পা, চিকেন মোমো 70 টাকা, ম্যাগি 50 টাকা। ये अंकल बहुत अच्छा है। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে बहुत अच्छे हैं यार। बहुत बहुत अच्छा है। কার্শিয়াং থেকে ড্রাইভার আঙ্কেলটাই আমাদেরকে শিলিগুড়ির গাড়িতে তুলে দিয়েছিল, 150 টাকা করে নিয়েছে পার হেড। আর শিলিগুড়ি থেকে আমরা এই গাড়িতে করে এনজেপি যাচ্ছি, 30 টাকা টিকিট। ড্রাইভার কাকুটা আমরা স্টেশনে আসার পর আমাদেরকে ফোন করে খোঁজও নিয়েছে আমরা ঠিক করে পৌঁছে গেছি কিনা, এতটাই ভালো ছিল। আমরা এখানে বসে আছি, বাকিরা আমাদের জন্য খাবার আনতে গিয়েছে। এই যে ব্যাগ, এগুলোকে আমাদের দায়িত্বে রেখে যাওয়া হয়েছে। বলেছে একটাও হারালে বকবে নিশ্চয়, মার আছে। আমরা তিনজন তো গল্প করছি আর ফোন দেখছি। আপাতত নিউ জলপাইগুড়িতে আছি। আজকে আমাদের ট্রেন আর টিকিটটা তো কনফার্ম হয়ে গেছে। এদের ট্রেনটা আগে, আমাদেরটা তার 1 ঘন্টা পরে। তো তাই জন্য খাওয়া দাওয়া করা হবে এখন, তারপরে বাড়ি যাওয়া হবে। এখন এরকম বসে আছি আমরা তিনজনই গাড়ি। পেপার পেতে নিউ জলপাইগুড়ি স্টেশন। আপনারা আর কিছু বলতে চান? থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। এটা খাবারও চলে এসছে, টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, এই টাটা কর, টাটা। পাহাড় থেকে আসার সময় আমাদের সবার খুব মন খারাপ ছিল। আর পাহাড় থেকে আসার সময় শেষ পাহাড়কে দেখার অনুভূতি খুব কষ্টের, খুব খারাপ লাগছিল সবাই যে চলে যাচ্ছি। তবে কোনো ব্যাপার না, আবার আসবো। একদম কার্শিয়াং স্টেশনের রাস্তার পাশে প্রচুর খাবার দোকান ছিল, যেখানে তোমরা ঠিকঠাক দামে খাবার পেয়ে যাবে। ভাত থেকে শুরু করে রুটি, তরকারি, চাউমিন, রোল, সব ধরনের খাবারই ছিল। সবজি ভাত 70 টাকা, মাছ ভাত 90 টাকা, মাংস ভাত 130 টাকা, এরকমই সব দাম ছিল। খাবারের টেস্টও ভালো ছিল। এবার আসি খরচে। 2,500 থেকে 3,000 টাকার মধ্যে শিটং টু কার্শিয়াং পুরো ট্রিপ আমাদের খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আমরা যদি শুধু কার্শিয়াং ঘোরো সেক্ষেত্রে আরও কম খরচে হয়ে যাবে। বাই। ট্রিপ কমপ্লিট, শেষ, খতম। হ্যাঁ তুইও।